তো দিদি আসছে কলকাতা থেকে, দিদিকে নিতে যাচ্ছি স্টেশনে, কারণ দিদির শরীরটা খুব খারাপ। তাই আমি ভাবলাম যে না নিয়ে আসি, তো এখন যাচ্ছি স্টেশনে। দেখো আমি আস্তে আস্তে ট্রেন ঢুকে গেছে, দৌড়াতে হবে আমাকে। স্টেশনের অবস্থা দেখছি, ভেতর চিনতে পারবো না। এই যে চেনা যাচ্ছে না, ওই যে দাঁড়িয়ে আছে। তো বুনুকে নিতে চলে এসছি, এই যে বুনু। ঠিক আছে চলো, আজ হচ্ছে দাদার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে এসছে। ও আজকে এসছে কলকাতা থেকে, কালকে চলে যাবে কাল। স্টেশন দেখো, এই যে সব হচ্ছে। কিছু চিনতে পারছিস মেসি? হ্যাঁ দেখ, কিচ্ছু চিনতে পারবি না, দেখ সব ভেঙে চিঙে একাকার করেছে। ও মা, এই যে আমাদের বাড়ি। মা কই রে? কি টিভি? মেজদি হচ্ছে এক ঢিলে দুই পাখি মারতে চায়। তো ছেলের বিয়ের কাঠ নিয়েছে, দেখা দিবি দাঁড়া দেখি। বিয়ের কার্ডটা দেখায় সবাইকে। এই যে বিয়ের কার্ড, এই যে খুলে গেল, এই দেখো দারুণ হয়েছে। ঠিক আছে, পয়সাও দারুণ, অবশ্যই পয়সাটা তো দারুণ। মেয়ের জন্য ব্যাগ নিয়ে এসছে, মেয়ের মুখ এখন দেখাবো না, আমি নিয়ে আসি। মেয়ে দিদি ছুরিতি হয়ে আছে, ছুরিতি। বৌদি ভাই গিফট করেছে দুজনকে। এই যে আমার তো এইটাই ভালো লাগছে বেশি। ছেলের বিয়েতে আমাকে শাড়ি দিল, এই কালারটা ফোনে এরকম লাগছে, কিন্তু এর থেকে ডিপ। হ্যাঁ খোল, হ্যাঁ ফোন এরকম। এটা তো ইয়ে, ওই যে তিলা খাজাটা খোলতো মা, খোল খাবো। এই দেখ এটা পরবো, তাই বলছি তোকে। ভাঙ পিস পিস করাই তো থাকে বল। এই গজা নাকি পা দিয়ে পাড়াই, জানি না কি দিয়ে মাঝখান দিয়ে ভাঙা আছে, একটা পিস করে আছে এখান দিয়ে এই লম্বা লম্বি এভাবে না। আমার একটা কাপড় দিছ, কি করছে তোমার? তো বলা তুমি শোনা, ও করে না, আমার শোনা দেখ কই কিছু করছে, ভিডিও করছে বলে কিছু করছে না, বুঝলি? চালা করে গেছে, বলা একটু চুমি দাও। আসো দেখ বলা একটা চুমি দাও, কে চুমি দে বাবা। চুমুরো পছন্দ করবে না, দেখ কেমন আছে রে, গলা বসেই গেছে। সবসময় বকে, বলা একটু আদর করতে, ওকে আদর কর। দেখো আদর করতে দেবে না, দেখো মুখটা দেখো। না একটা চুমি দে তো গালের মধ্যে, দেখি কি করে। এই যে বৌমা চলে এসছে, তো শাশুড়ি কই? না আবার সাজার জিনিস নিয়ে এসছে। এই যে দেখি আমাদের বার্থডে কালকে দেখি, চেনা যাচ্ছে না তো। হ্যাঁ এই যে আমাদের গণ চলে এসছে, এই যে বৌদি। রাতে হবে তো, নাচ হবে তো? হ্যাঁ বাতি, ওকে ফাটা বিয়েতে আসেনি। সত্যি কথা গণেশ, তুই বিয়েতে আসিসনি? তো কখনো মাসির ছেলের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, বেশ আড্ডা টাড্ডা মেরে ওপরে চলে এলাম। এখানে মাইকে দুপুরবেলা খাওয়াবে বলে তারই আয়োজন চলছিল, আর এটা সাজাচ্ছিল। এটাও আমার একটা বৌদি হয়, মানে আমার মামার ছোট ছেলের বউ। ঠিক আছে, তো ওদিক থেকে ডাক এসছে, খেতে যাবে বলে। আমি এখন নিচে চলে যাব। তো নিচে এসেই দেখছি মাহি রানী আমাদের কান্না করছে যে ওই ড্রেসটা পরবে না, অন্য একটা ড্রেস পরবে। কি বলতো, এটা হচ্ছে আমার মাসির ছেলে, বড় ছেলে, মানে আমার সেই মাসি আজ নেই, মারা গেছে। তো যাই হোক, আমাদের এটা নতুন বউ, সেই বৌমার সাথে পরিচয় করে দিচ্ছিল। বৌমা প্রণাম করছিল, যেহেতু মামা শ্বশুর। আর পাশেরটাও, এটাও আমার একটা মাসির ছেলে। আর মিডিলে যে ব্ল্যাক কালার পরে রয়েছে, ওটা আমার একটা জামাইবাবু হয়, মানে সম্পর্কে আমার জামাইবাবু হয়। তো তাদের সাথে প্রণাম টনাম করছিল, তাদেরকে প্রথম দেখেছে তো তাই। অনেক দিন পর মামার ছেলেকে, মাসির ছেলেকে দেখছি, তো এতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। কি বলো তো, দেখবা আমাদের বিয়ে হয়ে গেলে আমরা মেয়েরা যে যার মতন শেষে চলে যায় শ্বশুরবাড়িতে। কতদিন পর যে দেখা হয় বলে মানে বোঝানো যাবে না। অনেক সময় ষষ্ঠীর মধ্যে হয় কি বলো তো, হয়তো আমি আসি
মাসির কোনো মেয়ে আসে না কিংবা মামার মেয়েরা আসে না, এরকম হয়, দেখা কিন্তু আর ঠিকঠাক মতন হয় না। আমরা 3 বোন মিলে বেরিয়ে পড়েছি ছেলের বিয়ের নেমন্তন্ন করতে। এখন যাচ্ছি দাদার মেয়ের বাড়িতে, তারপরে যাব তো মেয়ের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ 2 নম্বর অঞ্চলটা। এই যে মেয়ের বাড়ি, এই যে এটা হচ্ছে আমার মেয়ের বাড়ি, ঠিক আছে। দাদার মেয়ের বাড়ি থেকে নেমন্তন্ন করে চলে এসেছি। ওদিকে ক্যামেরা অন করতে পারিনি, আনন্দে ফুর্তিতে। হ্যাঁ পুরো পটেছ। এই ঠাকুর নম করো, মাকে নম করো। ওই দেখো মা সংসার, বুনুর সংসারটা তুলি, বুনুর সংসার। 3 জন একসাথে ধরতে হবে, 3 জন ধার নে ধার। বিয়ান ছেলের বিয়ে 7 দিন আগে থেকে চলে যাবেন। আপনাদের সবার নেমন্তন্ন, বরযাত্রী যাবেন, 2টো ডাল ভাত করে সেবা নেবেন, আর একটু নাচুনিচু করতে হবে। চুলটা ভালো যাচ্ছে না বিয়ানের। এসছে এই যে আমার বুনু এসে, সুন্দরী চলে এসছে। কোথায় গেছিল? এই যে আমার দেখো কি সব পড়েছে। হ্যাঁ আরে রাতে খাচ্ছে আমার শোনা বাবা, দেখি। আর বুনু কার ছবি দেখছে এগুলো? না আমরা অ্যালবাম দেখছি। আসি বুনু, টাটা।